আমাদের জীবনে অনেক সময় মনে হয় যে আসলে আমরা লাইফে কি করতেছি, কোথায় আছি, সামনে কি করব কিছুই বুঝতে পারতেছি না। তো এই প্রসঙ্গে যখন কথা বলতে চাই তখনই একটা এক্সাম্পল মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন যে গোলাপের পোকা কখনো জানে না গোলাপটা কত সুন্দর। কথাটা হুবহু এরকম না হলেও থিমটা এরকম। সেটা কেন? গোলাপের সৌন্দর্য বুঝতে হলে তাকে বাইরে থেকে দেখতে হবে। একবার এক মা তার বসে বসে নকশিকাঁথা সেলাই করতেছে। নকশিকাঁথা সেলাই করার সময় নিচের থেকে ছেলে দেখে বলতেছে যে মা তুমি এটা কি করতেছো, এত হাবিজাবি হিবিজিবি হিবিজিবি পুরোটা দূরে হিবিজিবি। তো বলতেছে ছেলেকে যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে, আমি এটাকে একটা সুন্দর ডিজাইন করতেছি। তখন ছেলেটি বলল যে আমি তো কোনো ডিজাইন দেখতেছি না। পরে ওই ছেলেটি বলল যে ঠিক আছে তুমি শেষ করো তারপরে দেখি। যখন মা এটির পুরো ডিজাইনটা শেষ করলো তারপরে উপর থেকে দেখে যে কত মানুষের ছবি, কত ধান ক্ষেতের ছবি, পালকির ছবি, কত সুন্দর একটি ডিজাইন। কিন্তু যখন ইনকমপ্লিট থাকে, যখন অর্ধেক থাকে, বা যখন খুব কাছে থেকে ওই নকশি কাঁথাটাই যখন গায়ে দিয়ে ঘুমানো হয় তখন কিন্তু বোঝা যায় না আসলে ডিজাইনটা কত সুন্দর। ডিজাইনটা দেখতে হলে একটু উপর থেকে দেখতে হয়, একটু বাইরে থেকে দেখতে হয়। সুতরাং আমরা লাইফের ভিতরে সবসময় প্রবাহমান থাকি, লাইফের ভিতরে কন্টিনিউয়াসলি আমাদের জার্নি, আমাদের স্ট্রাগল সবসময় কিন্তু চলতে থাকে। আর এই জন্যই আমরা বুঝতে পারি না আসলে জীবনটা কত সুন্দর, প্রত্যেকটা মুমেন্ট কত সুন্দর। যখন একটু বাইরে থেকে, যখন একটু উপর থেকে, যখন একটু নিজের এই স্ট্রাগলের বাইরে থেকে যখন আপনি দেখবেন, যখন আপনি একটু দূর থেকে আপনার ছোটোবেলাকে দেখবেন, একটু দূর থেকে আপনাকে আপনার স্কুল লাইফটাকে দেখবেন, একটু দূর থেকে আপনার ইউনিভার্সিটি লাইফটাকে দেখবেন, তখন দেখবেন যে এটা আসলেই কত সুন্দর ছিল। কিন্তু যখন আপনি অতিবাহিত করেছেন, ইট ওয়াজ এ স্ট্রাগল।